আজকে মুই তোমার গুলার মাঝে দারুণ এখন রেসিপি নিয়ে যাচ্ছ। তো আজকে রেসিপিটা কিন্তু মুই করং নাই, মোর জামাইয়ে রাঁধছে, মুই শোক রেডি করে দিয়েছো, ময় শোক এগুলা রান্না বান্নার কাজ করতেছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো তোমরাগুলো সবাই কেমন আছেন? তোমারগুলো দোয়া আর ভালোবাসা মুই খুবই ভালো আছো। তো মোর জামাই আজকে কাচ্চি পাকাইবে, কাচ্চি বিরিয়ানি। তো সে কাচ্চির জন্য 3 কেজি চাউল, 3 কেজি গরুর গোস আর এটুকুনা শোক ময় মশলা যা যা নাগে কাচ্চির জিনিসপত্র শোক মুই রেডি করে দিয়েছো। একটা বাদাম বাটা, পেঁপে শাল বাটা, জয়ফল জত্রি বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, তারপর জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, নুন, ধনিয়ার গুঁড়া, তারপর মনে করেন এটা মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, রসুন বাটা, সবগুলো বাটা এটা কেউ না বাড়ি নেছেন। আর মুই পাশত বসি আসম। তো এটা গামলার মধ্যে মাখাইতেছে আর মুই সবগুলো ময় মশলা তুলি তুলি দিতেছে মুখ কিন্তু। হ্যাঁ, তো ফার্স্টে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিছে, তারপর মনে করেন ধনিয়ার গুঁড়াগুলো দিয়ে দিনু। আর আলুগুলো যে ভাজা করছিনু সেই ভাজার তেলটা ছিল, সেই তেলটা এই মাংসের মধ্যে ঢালি দিয়েছ। আর মনে করেন শোক ময় মশলা বাটা আর কাচ্চির পুরা মশলাটা নাকবে কিন্তু ওই মাখাইতেছে এখানে। আর মুই মশলাগুলো শোক তুলি তুলি দিতেছ। তার সাথে নাকবে টক দই, টক দই না হলে তো হবারে নেয় কাচ্চি। হ্যাঁ, তো আজকে বলে ওই বলে আমারগুলো রান্দি খাওয়াবে। যাই হোক, এরকম যদি মাঝে মাঝে জামাইয়েরা রান্দি খাওয়ায় তো খাইতে মজাই লাগে। তো মোর তো বেশ মজাই লাগে। এরকম যদি রোজ রান্দি খাওয়াইল হয় তো মোর রোজ খুব আনন্দ হইল হয়, মুই রেডি করে থুনো হয়, পাকাইল হয়। তো তো মাঝে মাঝে ওই এরকম করে পাকায় আর আমরাগুলো বসিয়ে খাই চারজনে। তো 3 কেজি গরুর মাংস আর 3 কেজি কিন্তু কাটারি চাউলটা নিয়ে নিছি। বাসমতি আনবার করছিল, তো বাসমতি আনে নাই, কাটারিটা নিয়ে যাচ্ছে। আর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু কাচ্চির জন্য একদম মেন। পেঁয়াজের বেরেস্তাটা না হলে কিন্তু কাচ্চিটা সেই স্বাদে আসবেন নাই। হ্যাঁ, তো এই যে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিল এই মাংসের মধ্যে, দিয়ে মাংসটা ভাল করে কষলে কষলে মাকে ফেলাইবে। মাকে ফেলায় মাংসটা একনা কিন্তু দমত দেওয়ার লাগবে। একনা দম না দিলে কিন্তু মাংসটা কিন্তু নরম হবে না। আর মাংসটা নরম করার জন্য মুই কিন্তু কাটাকুনা দেশং তোমার হলো পেঁপের শাল বাটা। জয়ফল জত্রি দিলে তো নরম হয়, তার উপর মুই একটা পেঁপের শাল বাটাটা দিয়ে দেশং। তো মাংসটা ফির মোর জামাই ফির ভাল করে এই যে মাখতেছে চাকতেছে। এই যে টক দইটা ডিপের মধ্যে থুসনু, তো পুরোটা ভাঙেই নাই, তো ঢালি দিতেছি। আর বাকিটা যখন ভাঙবে তখন আবার ঢালি দেম। আর এক নম্বর বেটি বলে খাইবে, ওর জন্য একটা থুয়ে দেম টক দই চিনি দিয়া। তো দেখতে থাকেন কেমন হয় মোর আজকে এই কাচ্চি রান্নাটা। অবশ্যই তোমরাগুলো কমেন্ট করিয়া জানাইবেন কিন্তু। তো এখানে ভাল করে মাখা হইতেছে, কি কি বাকি আছে না আছে ওগুলা ফির খেয়াল করি করি দেওয়ার নাকতেছে। মনে করেন যেহেতু আজকে নামাজের দিন, তাড়াহুড়া করে এই রান্নাটা করি দিয়ে আবার নামাজ পড়বার গেছে দুপুরবেলা। তো শোকগুলা ময় মশলা শোক একদম বাটা দিয়া এই যে ভাল করে মাখি টাকি ফেলাইতেছে হয়। মাখি একটা ফির আধা ঘন্টার জন্য দমক দেবে এই মাংসটা। আধা ঘন্টা মাখানোর পর রাখলে মনে করেন মাংসটা একটা সফট হইবে ভালো করে মাখাইলে। তো মাকে আধা ঘন্টার জন্য রাখলে তো এই যে বেশ সুন্দর করে মাখতেছে হয়। কিন্তু মোট আরও রান্না ভালো পায়, বাইরের যেহেতু ছিল আগে, বাইরের দেশে ছিল 8 বছরের মতন, এই জন্য রান্নাটা খুব ভালোই জানে মরছে। আর মুখ যেগুলো রান্না বান্না সগে শিখাইছে। মনে করেন যে মাছ কোটা থেকে শুরু করি সব রান্না বান্না মোর জামাই মুখ শিখাইছে। আর পাশে তো এগুলো মাখতেছে আর টক দই মুই একটা খাইতেছ। এরপর একটা সসপ্যান, বড় সসপ্যান নিয়ে নিছি। আর এই ছোটো সসপ্যানের মধ্যে একটা তোমার হলো আটা যে আছে, আটা কাওয়া করে নিতেছি, কাঁচা করে নিতেছি এই তোমার হলো সসপ্যানের উপর ঢাকনা লাগানোর জন্য। এই যে আলু বখরাটা বিছি দিতেছে, তেজপাতা দিয়ে দিল বিছি। তো কেমন লাগে তোমার এই কাচ্চিটা অবশ্যই তোমরাগুলো কিন্তু কমেন্ট করে জানাইবেন। মোর তো বেশ মজাই লাগছে। যেদিন হয় রান্না করে মনে করেন সেদিন আলাদাই স্বাদ লাগে মোর খাবার। যেহেতু রোজ রোজ তো মুই রান্না করং, হঠাৎ মোর জামাই যদি রান্না করে এরকম তো ভালোই লাগে খাইতে। তো এখন শোকগুলো গরম মশলা টশলা শোক দিয়ে দিল, দিয়ে একটা দুধ লাগবে কিন্তু এই কাচ্চিটার জন্য। আর একটা ওই যে তোমার হলো ওই যে এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো, মাংসটা না হয়তো পোড়া যাবে। যখন ফার্স্টের বার করছিনু তো পানি দেও নাই, মাংস চিপি চিপি দিছিনু, তো মোর মাংসটা পুড়ি গেছিল এক না।
তো যে কারণে তখন থেকে আন্দাজ হয়ে গেছে একটা পানি দেওয়ার লাগে। মাংসটা তখন মনে করেন দমে দমে খুব সুন্দর করে একদম মাংসটা নরম তুলতুলা হয়ে যায়। আর কাচ্চির মাংসটা কিন্তু তুলতুলা না হলে কিন্তু ভালো লাগে না। এখন এই যে চাউল দিতেছে, 1 লেয়ার পরিমাণ চাউল দেওয়ার পর আলু দিয়ে দেবে হয়। তো কেমন হয় অবশ্যই তোমরা এগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ জামাই পাকাইতেছে আর মুই বসে বসে খাইম ছাওয়া 2টা নিয়ে। তো 3 কেজি চাল 3 কেজি গরুর গোশ মোষ ছাওয়ারা খুব খায়, কিন্তু কাচ্চিটা খুব পছন্দ করে। তো তোমরা এগুলো বলছেন আমরাগুলো তাহলে কেমন খাদক। 3 কেজি চাল 3 কেজি গরুর গোশ দিয়ে মনে করেন এই কাচ্চিটা আজকে খামো সারাদিন, যা থাকে মোর বেটা খুব খায়, যা থাকে বাকিটা কালকে খাইবে এই আন্দাজে পাকাং। আর কাচ্চিটার যেহেতু একটা খরচ বেশি যায়, তো মুই রান্না করলে একটা বেশি করি একবারে রান্ধং, 2 দিন ভর্তি যেন খাবার পাই এই চিন্তা করি মুই কিন্তু রান্ধং মনে করেন। এরপরে যে পেঁয়াজের ব্রেস্তাটা সিটি দেওয়া হইতেছে বেশ সুন্দর করে। আর পেঁয়াজের ব্রেস্তাটা একদম খুবই 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 জরুরি। এরপর এই যে আলুটা দিয়ে দিল 1 লেয়ারের পর, এরপর আবার চালটা দিয়ে দেবে। চালটা কিন্তু হাফ সেদ্ধ করে নেওয়া হয়েছে তোমার, আর বাকি হাফ সেদ্ধ তোমার হলো এই চুলার উপর হইবে, চুলার দমে হইবে মিডিয়াম তাপের মধ্যে মনে করেন এই কাচ্চিটা করি নেওয়ার লাগবে। অবশ্যই কায়ো আজকে এই ভিডিওটা মিস করবেন না, অবশ্যই তোমরা এগুলো সবাই কিন্তু ভিডিওটা দেখে নেবেন। দারুণ মজার ভিডিও। জামাই রান্না করছে বয়ে বসে বসে আজকে খাইছে, সেই ভিডিও তোমারগুলোর মাঝে টানছং। তো ক্যামেরা নিবে চাং ওই ক্যামেরাতে আসবেন না, তো ক্যামেরাতে নেওয়া হয় নাই, ওই না আইসে না আসুক মুই আসছং ক্যামেরার সামনত। তো কেমন লাগে অবশ্যই তোমরা এগুলো দেখবেন। আর ভিডিওটা দেখি কিন্তু কমেন্ট করবেন। আজকের ভিডিওটা একটা বড়ই যাইবে, তো দেখি একটা কমেন্ট করবেন। তোমরাগুলা না দেখি কমেন্ট করবেন না কিন্তু। আর তোমরাগুলা মোর পাশে থাকবেন, মুখ একটা কিন্তু সাপোর্ট করে যাইবেন। এই যে বাকি চালটা দিয়ে দিতেছি একদম ঢালিয়া। এই যে সাদা কাপড়টা, এই সাদা কাপড়টা মোর কাচ্চি কয়েকদিন পর পর খাওয়া হয়, যে কারণে এই সাদা কাপড়টা মই সুন্দর করে রাখছং এই কাচ্চির জন্য, কাচ্চির চালটা ঢালার জন্য। এরপরে যে দুধ আর তোমার হলো এই যে ইয়ার যে রঙটা আছে রঙের ইয়েটা নিয়ে এসে ওইটা জাফরং, তো এই জাফরং ভিজিয়ে রাখছিল একটা, সেটা মিলায়া দুধের সাথে মিলায়া এই যে দিতেছি উপরে কাচ্চির উপরে দিয়ে। এখন মনে করেন চুলার দমের উপর দেবো। ফাইনাল কেমন হয় অবশ্যই তোমারগুলো দেখে দেবো কিন্তু। মনে করেন নামাও দেরি নেই, এমারগুলোর খাওয়া শুরু হয়ে গেছে, বাপ না আসতে একদম খাওয়া শুরু করে দিয়েছে মোর বেটা বেটি। বাপে তো নামাজত আছে, লাস্টে নামায়া প্রায় 40 থেকে 45 মিনিট চুলার দমের উপর রাখছিলাম। একদম হাই লেভেল দিয়ে রাখছিলাম 10 মিনিট চুলার দমে, আর বাকি 30 মিনিট 30 নয় তো 33 মিনিট রাখছিলাম মিডিয়াম একদম লো আছে প্লেট দিয়ে। এখন এই যে আটার গুলিটা করে নিতেছি, এখন এই আটার গুলিটা চারিপাশে দিয়ে যে ঢাকনাটা বসে দিলাম, দিয়ে এখন চুলার উপর চলে যাবো, বসে দেবো। ফাইনাল কেমন হয় অবশ্যই তোমাগুলো দেখে দেবো কিন্তু। এই যে চুলার পরে এই যে নামে আনছি, দেখেন এই যে মোর বেটার কিন্তু খাওয়া শুরু হয়ে গেছিল। আর বাপ আবার আসিয়া কাচি কাচিয়া সব একসাথে মিলিয়ে দিতেছে, যেহেতু ময়